গুড মর্নিং বন্ধুরা, আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো। আর আজকের চড়ক, তো তোমাদের সবাইকে চড়কের অনেক অনেক শুভেচ্ছা রইল। তো আশা করি তোমরা অনেকেই চড়ক পুজো দেখতে যাবে। তো আমি জানি না এখনও যাবো কি না। আর এখন থেকে তোমাদের সাথে ব্লগটা স্টার্ট করছি। আর এখন বাজে 7:52, ঠিক আছে। তো আমার মেয়েকে ঘুম থেকে তুলে নিয়েছি, আর ও এখন ব্রাশ করে আর বাইরে দাঁড়িয়ে রয়েছিল। আর আমি এই যে তোমাদের সাথে একটু ব্লগ শেয়ার করতে চলে এলাম। এই যে দেখো একটা গাছ, এই যে দেখতে পাচ্ছ একটা গাছের মোটা গুঁড়ি, আর সেখানটাতে আমি বসে বসে ব্লগটা স্টার্ট করছি। তো 8টার সময় ব্লগ স্টার্ট করছি, কারণ সকাল থেকে অনেক অনেক কাজ করতে হয়েছে, যেগুলো তোমাদের শেয়ার করা হয়নি। কারণ সকালবেলা উঠে সাইকেল করে নিয়ে সোজা কলে গেছি, আর আমাদের বাড়ি থেকে তো কল অনেক দূরেই, সেটা অনেকেই দেখেছো বা জানো। আর জলটা নিয়ে এসেছি, সবার আগেই তো পানীয় জল, তাই না? সবার আগে মানে খাওয়ার জল না হলে মানুষ মারা যাবে এই গরমে। আর রান্না বান্না এখনও প্রস্তুতি কিছু করিনি, তবে আজকে চড়ক পুজো, আমার মাও বাড়িতে থাকছে না, মামার বাড়ি যাওয়ার কথা আছে, জানি না কি হবে। ঠিক আছে, এখন রেডি হচ্ছে। আর বাবারও একটু শরীরটা অসুস্থ মতনই, সেই রকমভাবেই মানে যাবে ভাবছে, একবার যাবে না ভাবছে। কিন্তু মানসিক শোধ করার রয়েছে, আমার বাবার একটা মানসিক রয়েছে, আমার মায়েরও একটা মানসিক রয়েছে, তার জন্য মা যাওয়ার জন্য একটু ব্যস্ত হয়ে পড়েছিল। তো দেখা যাক কতদূর কী হচ্ছে। আর বিকেলে যদি আমি চড়কে যাই, তোমাদের সব কিছু শেয়ার করব। তো চলো বন্ধুরা, এখন সাথে থাকো। ঘুরতে ঘুরতে দেখো কতদূর চলে এলাম বাড়ি ছেড়ে। আর এখন গিয়ে রান্নাবান্নার প্রস্তুতিটা করে নিই বন্ধুরা। তো চলো, এখন এইরকম একটা কালচে রকমের মানে মেঘলা মেঘলা ওয়েদার চলে এসেছে হঠাৎ করে। আকাশে দেখো এখনও মেঘ যেন চাকা চাকা হয়ে কোদালের মতন হয়েই ঘুরে বেড়াচ্ছে। জানি না আজকে রোদ আবার বেরোবে কিনা। একটু আগে কিন্তু ভীষণ এক ঝলক রোদ বেরিয়ে গেছে। দেখো মেঘের ফাঁক দিয়ে আবার সূর্য বেরোচ্ছে। মেঘটা যেন চারদিকে গুলোচ্ছে, কোন দিন না কোন দিন খুব জোরেই বৃষ্টি হবে, সেটা ওয়েদার দেখে বোঝা যাচ্ছে। তো চলো সাথে থাকো, এবার রান্নাবান্নাটাও কিছু শুরু করি। তো বন্ধুরা, তোমাদের বলেছিলাম না রান্না করব, তো রান্নাটা অবশেষে হয়ে গেছে। দেখো এখানে সয়াবিনের ঝোল করেছি, একদম কোনো মশলা ছাড়াই, শুধু লঙ্কা আর একটু 5 ফোড়ন দিয়ে, কারণ আজকে শিব পুজো। যা হবে রাত্রেবেলা খাওয়া দাওয়া, মাছ হোক আর ডিম হোক যাই হোক। তো এখন নিরামিষ করে নিয়েছি, ডাল আর এই যে সয়াবিনের তরকারি। তারপর দেখো দুপুরে খাওয়া দাওয়া সেরে একটু রেস্ট নিয়ে নিয়েছিলাম, আর এখন বাজে বেলা 3:30। এখন আমরা যাওয়ার জন্য পুরো রেডি হয়ে গেছি, আর মানে রেডি হচ্ছি আর কি। তারপর সাইকেলে করে চলে যাব আমি আর মেয়ে, আর বাবাও যাবে হচ্ছে গাড়িতে। তো বন্ধুরা চলো ঝটপট রেডি হইনি। ওদিকে মাইকে শুধু অ্যানাউন্স করছে তাড়াতাড়ি আসুন, গ্রামের মানে সকল গ্রামবাসীকে জানাচ্ছি তাড়াতাড়ি চলে আসুন, এখানে ঝাঁপ সন্ন্যাস হতে চলেছে, এরকম আর কি টাইপের কিছু বলছিল। তো আমরা সেইভাবে ভাবছি তাড়াতাড়ি হয়ে গেল ভেবেই তাড়াতাড়ি করে মানে নিচ্ছিলাম। তবুও সব মুরগি তারপরে ঘর চাবি দিতেই একটু লেট হয়ে যাচ্ছিল, কারণ মা তো বাড়ি নেই, মা বাড়ি থাকলে আরও তাড়াতাড়ি হয়ে যেত। আর আমার মেয়ে তো খুব কাজের সময় ডিস্টার্ব করে, মুরগি যদি ঘরের মধ্যে রাখতে যাই তো মুরগিটাকে ধরে রাখবে, এরকমই সব আর কি। তো যাই হোক, ছটপট করেই কাজগুলো গুছিয়ে নিয়েছি। বেশ রোদ আছে কিন্তু এখন। তো বন্ধুরা এখন ফাইনালি পুরো রেডি হয়ে গেছি। এই যে হলুদ কালারের কুর্তিটা পরে নিয়েছি, লং ড্রেস। আমার বাবাও ওদিকে রেডি হয়ে বেরিয়ে আসছে। আমার মেয়ে দেখো, ও একটা নতুন ড্রেস পরে এসছে, কেমন লাগছে ওকে কমেন্ট করে জানাও। সব কিছু পরিয়ে দিয়েছি, এবার দুজনে চলে যাবো সাইকেলটা এখন অবশ্য বের করিনি। তো বন্ধুরা চলে এসেছি মেলাতে, আজকে চড়কে ঝাঁপ সন্ন্যাস দেখতে চলে এলাম। প্রচণ্ড লোক মেলার মধ্যে, দেখেই বুঝতে পারছো। তো আর ভয়েস ওভার দেবো না, তোমরা পুরোটা দেখতে থাকবে পুরো লাস্ট পর্যন্ত। হ্যালো, মুক্ত হচ্ছে জানবুঝের বিজয়নগর নিবাসী নিরাপদ মন্ডল আছে এলাকা জানবুঝের দিক মানি 85 টাকা, জানবুঝের মহাদেব মন্ডল 50 টাকা। আমরা বাবা ভোলানাথের কাছে কামনা করি আমাদের শারীরিক সুস্থতা যেন বাবা ভোলানাথ বজায় রাখে।
আপনারা জানেন তার কলকাতা সভাপতি আছে, তাই সমস্ত বিয়ে পরিবার আপনাদের যে বাচ্চাগুলো আছে আপনারা অনেক সন্ন্যাসের সভা হবে, কারণ তারা থেকে আমাদের আপনারা যারা আপনারা গন্তব্যস্থানে পৌঁছাননি আপনাদের প্রচুর জানাচ্ছি আপনারা দ্রুত চলে আসুন, এসে আজকে জাত সন্ন্যাসে অংশগ্রহণ করুন। যোগাযোগ মহাদের জন্য ওনার মনের বাসনা কামনা পূরণ করেন। আপনারা যে যেমন পারেন আর্থিক সহযোগিতা হাত বাড়িয়ে দিন। আপনাদের মহাজিদার তাদের গ্রহণ করা হচ্ছে। আর একটু পরেই শুরু হবে ঝাঁপ সন্ন্যাস। সন্ন্যাসীরা গন্তব্য করতে গেছে। আপনারা যাতে সুস্থভাবে ঝাঁপ সন্ন্যাস অনুষ্ঠিত হতে পারে আপনারা সেইভাবে সহযোগিতা করবেন। ওই সঙ্গে পূজা কমিটির পক্ষ থেকে বিশেষ ঘোষণা রাখছি, অনেক বাচ্চা ছেলে মেয়েরা এই আনন্দে মাতোয়ারা হয়ে আছে, যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে আপনারা সেইভাবে লক্ষ্য রাখবেন। কারণ সন্ন্যাসীরা চাপ এবং অনেক ফলমূলরা আপনাদের উদ্দেশ্যেই দিয়ে দেয়, সেই লক্ষ্যে আপনারা সহযোগিতা করবেন এইটুকু কামনা করি আমরা। এই মাত্র ছোট্ট আমাদের সম্রাট মন্ডল আপনারা জানেন এই আমরা কোনোদিন সম্ভব করতে পারতাম না। আপনাদের এই আনন্দ, আপনাদের এই উল্লাস। নিবাসী ওই দেওয়ালিদের মহাদেবের কাছে এসে সঙ্গীত মন্ডল মুক্ত হচ্ছে একাগ্রকে একাদার করলেন। আমরা ঘোষণাও রেখেছি, সহযোগিতাও ওনারা করেন এবং করছেন। আমরা আজকের কল্পনাকে বাস্তব রূপ দিতে পারি আপনাদের সহযোগিতায়, আপনাদের ঐতিক প্রচেষ্টায়। সুন্দর মানুষ এত সুন্দর, তার প্রমাণ আমরা কাজের মাধ্যমে আমরা দেখাতে পারি। আপনারা আসুন, সহযোগিতা করুন। আপনাদের সহযোগিতা পূজা কমিটি তাদের গ্রহণ করছে। কে ভুলিয়ে কে ভুলিয়ে আপনারা সেই
জানাই তার মধ্য দিয়ে সন্ন্যাসী ভক্তবৃন্দ দেবাদেবের মহাদেব আমরা ভক্ত লাগি অন্যায় মানুষ ছুটে চলি আজ থেকে অপর প্রান্তে দেবাদেবের মহাদেবের নাম স্মরণ করে গল্প নয় বাস্তব অনেকে জানে অনেক মানসিক করেছে বলেছেন বা ওনারা জানিয়েছেন এখানে অনেকেই উপকার পেয়েছেন দেবাদেব মহাদেবের কাছে। আপনারা যদি কামনা করতে চান আপনার দেবাদেব মহাদেবের কাছে আপনাদের কামনা করুন, আপনাদের বাসনা রাখুন, আপনাদের মূল লক্ষ্যে ঠিক দেবাদেবে পৌঁছে দেবে। আসুন এই সুন্দরবনের শেষ প্রান্তে এই দ্বীপটাকে আরো সুন্দর থেকে সুন্দরতর করে তুলি আমাদের এই আনন্দের মধ্য দিয়ে। আমরা প্রমাণ করে দেই যে সুন্দরবনের মানুষ হিংসা করে না, শুধু শান্তি চায় আর ভালোবাসার মাধ্যমে কোনো অনুষ্ঠানকে আরো উন্নত লক্ষ্যে এগিয়ে নিয়ে যায়। কারণ সুন্দরবনের মানুষের মন বড়, তাই সুন্দরবন যেমন মন তেমন মন, এটা বাস্তবে আমাদের সবাইকে মানতে হবে। না হলে এমন চৈত্র মাসে কাপড়ের মাধ্যমে মানুষ এক প্রান্ত থেকে অপর প্রান্তে কত দূর থেকে দূর প্রান্তে মানুষ চলে আসে মেলাটিকে দেখার জন্য। আমরা হয়তো মামাঙ্গরে তারকেশ্বরে এত দূরে আমরা যেতে পারি না, তবু আমরা যতটুকু সাধ্য আপনাদের পূর্ণ সহযোগিতায় আমরা এই মেলাটিকে আরো বড় করতে পারি। আপনারা এই সহযোগিতা করুন, এইটুকু কামনা করবো। আপনারা মুখ করতে করুন, আপনাদের মহতি দান সাদরে গ্রহণ করা হচ্ছে। আমাদের ভাব সন্ন্যাস শুরু হয়ে গেছে। আপনাদের উদ্দেশ্যেই জানাচ্ছি আপনারা ভাব সন্ন্যাসে অংশগ্রহণ করুন। এই সঙ্গে দেখতে যে পাঠটি দেওয়া আছে আপনারা যারা দেখে অনুবাদ করছেন বা আনন্দ অনুভব করছেন আপনাদের উদ্দেশ্যে আপনারা দেখবেন যাতে ক্ষতি না হয়, অনেক কাজ লাগানো আছে। আপনারা আনন্দ উপভোগ করুন এবং ভাব সন্ন্যাস দেখুন। সেই পল্লী কবি জসীমউদ্দিনের সেই লাইনটা, তুমি যাবে ভাই যাবে ওর সাথে, আমাদের ছোট ভাই আমাদের সেই ছোট্ট গ্রাম যে গায়ের চারিধারে নদীর জলরাশি আর যারা জমি আর যারা বিস্তার নদী, তার মাঝে এই সবাই আসুন সহযোগিতা করুন। প্রথমে দেখলেই ফুল পড়তে হয়, ফুল না পড়লে মানে চড়কে কেউ ঝাঁপি দিতে পারবে না। কিন্তু ফুল পড়াটা আমরা দেখতেই পাইনি, অনেক ভিতরের দিকে ছিলাম তো, আর প্রচণ্ড জ্যাম ছিল, এতটাই ভিড় ছিল কোথাও ঠেলে ঢোকাই যাচ্ছিল না। অবশেষে বাড়ি এলাম রাতে, আর এসে তখন ডিমের ঝোলটা বানিয়ে নিয়েছি। কিন্তু সবথেকে বড় কথা হলো তোমাদের আজকের ঝাঁপটা দেখা কেমন লাগলো কমেন্ট করে জানাবে। তোমরাও কে কে আজ মেলায় গিয়েছিলে সেটাও কমেন্ট করে জানাতে একদম ভুলে যেও না। অবশেষে দেখো আমার ঢ্যাঁড়স ভাজা পুরো রেডি। আর আজকের ভিডিওটা এই পর্যন্ত, ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, লাইক করে দিও, টাটা।